হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি মডেল 5 নিয়ে চলে এসেছি, ক্লাস 9-এর ইংলিশ প্রশ্নবিচিত্রা। দেখো এখানে কি আছে, দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান। কোনখান থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছো। তাহলে শিশুরা সবাই আগ্রহী ছিল সূর্য দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লিভস। তাদের বয়স যতটুকু এতদিন ধরেই তারা শুক্র গ্রহে আছে। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড। তারা মাত্র 2 বছর বয়সের ছিল। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন শেষবারের মতো সূর্য উঠেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। তারা ভুলে গেছে সূর্যের তাপ, সূর্যের রং কীরকম অ্যাকচুয়ালি। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। তারা কি করছে? তারা সুড়ঙ্গের মধ্যে মাটির তলায় ওখানেই খেলাধুলা করে, তারা বাইরে বেরিয়ে আসতে পারে না। তার কারণ পুরো ডিটেলস তোমাদেরকে বলে দেবো পরে। এখন যতটুকু লেখা আছে সেটাই তোমাদের গল্প থেকে সেটাই ডিসকাস করি। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। হ্যারিকেন বলতে ঘূর্ণিঝড়। মনে হলো যেন ঘূর্ণিঝড়, যেহেতু 7 বছর ধরে একটানা বৃষ্টি হচ্ছে, হঠাৎ আজকে 1 ঘন্টার জন্য বৃষ্টি থামবে, 1 ঘন্টার জন্য সূর্য উঠবে, আর তখন ওই সারা 7 বছর ধরে বৃষ্টি হওয়ার একটানা শব্দ হঠাৎ যদি আজকে 1 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায়, তখন আমাদেরকে কান চাপা দিতে হয়। কেন মনে হয়? যেমন মনে হয় আমার কানটাই ভোঁ ভোঁ করছে, চারিদিক, পৃথিবীর চারিদিক সাইলেন্স, চুপচাপ। ওইটাই বলছে লেখক, বলছেন যেন একটা ঘূর্ণিঝড়, দমকা বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে গেছে, আওয়াজ করছে না। দেয়ার ওয়াজ নো মোশন অর টারোর টেমোর্স বাট পিস। কোনো গতি নেই, কোনো ঝড়ের ঝাপটা নেই, কোনো কম্পন নেই, শুধুমাত্র শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, মানে হচ্ছে পৃথিবী চুপচাপ হয়ে গেছে, স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার হ্যাড বিন স্টপ। এতটাই নিস্তব্ধতা তখন বিরাজ করছে, মনে হচ্ছে তার কানে তালা লেগে গেছে, কান বন্ধ হয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার। শিশুরা কি করছে? তাদের কানে হাত চাপা দিয়েছে এইভাবে। দে স্টুড অ্যাপার্ট, তারা একটুকু পিছিয়েছে। দ্য ডোর স্লাইড ব্যাক, সামনাসামনি দাঁড়িয়ে, একটুকু পেছনে, দরজার একটুকু পেছনে। The smell of the silent waiting world came to them. তারা যেন গন্ধ শুকছে কিসের? নিস্তব্ধতার। মনে হচ্ছে কিসের জন্য তারা অপেক্ষা করছে? ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। এর পরে তাদের কাছে কি আসতে চলেছে? এর পরে তাদের কাছে আসছে, তার জন্য অপেক্ষা করছে। কি আসছে? 1 ঘন্টার জন্য সূর্য উঠবে, সেটা দেখার জন্য অধীর আগ্রহে ছেলেমেয়েরা অপেক্ষা করছে। তার অ্যান্সার দ্য কোয়েশ্চন দেখো। দ্য চুজ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য চিলড্রেন হ্যাড ফরগটন দ্য কালার অফ দ্য সান। তাহলে কি হবে? কালার অফ দ্য সান, বি হবে। নাম্বার 2, when the sun last came out, the children were only
2, তাদের 2 বছর বয়স ছিল। এটাও তোমার বি হবে। তারপরে দেখো বিয়ের দাগে কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য above passage. Number 1, when the rain stopped, যখন বৃষ্টি থামলো, it felt to them as if a, যখন বৃষ্টি থামলো তখন তাদের মনে হলো, এখানে দেখো as if the year had been stopped, তাহলে কি হবে, তখন বৃষ্টি থামলো তখন তাদের কি মনে হলো, এত নিস্তব্ধতা। আবার দেখো ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য হ্যারিকেন হ্যাড লস্ট দ্য সাউন্ড, দুটো অ্যান্সার আছে কিন্তু ওপরের অ্যান্সারটা তোমরা নেবে, কি নেবে, অ্যাজ ইফ এ হ্যারিকেন had lost its sound, হয়েছে। তাহলে দেখো when the rain stopped it felt to them as the hurricane lost their sound, আবার এতটা লিখতে পারতে কিন্তু অতটা লেখার দরকার হবে না। নাম্বার 2 দেখো দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল, কি বলছে, তারা ওই সুড়ঙ্গের নিচে সুড়ঙ্গের মধ্যে তারা খেলে, টানেলস। তারপরে দেখো এখানে কি আছে, অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, টানেল তাহলে কি লিখবে, অফ দ্য underground city and sang of summer and the sun. ওকে, তারপরে দেখো নাম্বার 2তে পোয়েম আছে, আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল and after a day of rain the blue mist sweet mist of summer fall the horizon mountain chain, ট্রু ফলস করতে বলছে, it had rained earlier in that day, বলছে ইট হ্যাড রেইন আর্লিয়ার ইন দ্যাট ডে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আই ওয়াজ দ্য ক্লাউডি ইভিনিং আফটার এ ডে অফ রেন, কি বলছে, আমি ক্লাউডি ইভিনিংটা দেখছি, ক্লাউডি ইভিনিংটা কখন দেখছি, আফটার এ ডে অফ রেন, বৃষ্টির পরে দেখছি। কোয়েশ্চেন কি আছে, ইট হ্যাড রেইন আর্লিয়ার, আগে বৃষ্টি হয়ে গেছে, আগে বৃষ্টি হয়ে গেছে তারপর, তাহলে এটা ট্রু, তাহলে অ্যান্সারটা কি হবে, আর সাপোর্টিং কি হবে, সাপোর্টিং হবে আই ওয়াজ দিস ক্লাউড ইভিনিং আফটার এ ডে অফ রেন, এটাই লিখতে পারো। আফটার আ ডে অফ রেন, হয়েছে। তারপরে দেখো দ্য মাউন্টেন রেঞ্জ কুড বি সিন ক্লিয়ারলি, অর্থাৎ মাউন্টেন পর্বতমালা পরিষ্কারভাবে ভিভিড হচ্ছে, দেখা যাচ্ছে, কি বলছে, আই ওয়াজ দ্য ক্লাউড ইভিনিং ফল আফটার আ ডে অফ রেইন blue mist, sweet mist of summer fall, the horizon mountain chain.
তাহলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না, হালকা একটা কুয়াশা তার উপর আছে। তাহলে কি বলবো? এটা তোমাদের বলবো ট্রু ফলসটা দেওয়া হয়নি। এটা ফলস। ফলস বলে কি বলবো? ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল। কি বলবো? ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল। The horizon horizons mountain mountain chain। হয়েছে? তারপরে দেখো আনসিনে কি আছে দেখো। দেখো কি বলছে? কর্ণাটক, তুলসী গোদা, a 70 years old tribal woman from Karnataka was conferred the Padma শ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। 72 বছর বয়সে তুলসী গোয়ার্ড পেয়েছেন অন মন্ডে, সোমবার, ফর হার কন্ট্রিবিউশন টু দ্য প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে প্রোটেকশন করার জন্য। বেয়ারফুট, খালি পা অ্যান্ড ড্রেস ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের সংস্কৃতির পোশাক পরে, ধর্মীয় পোশাক পরে, হিজ ঐতিহ্যের পোশাক পরে। সি রিসিভড ইন্ডিয়াজ ফোর্থ হাইয়েস্ট অ্যাওয়ার্ড, তিনি ইন্ডিয়ার 4 নম্বরতম পুরস্কার পান ফ্রম দ্য প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, রামনাথ কোবিন্দের কাছ থেকে, ডিউরিং আ সেরিমনি ইন নিউ দিল্লি, নিউ দিল্লির একটা অনুষ্ঠান থেকে, বিলঙ্গিং টু এ হালাক্কি ইন্ডিজিয়ান্স ট্রাইব ইন কর্ণাটকা, তিনি কে ছিলেন? কর্ণাটকের একজন এসটি বা নিম্ন সম্প্রদায়ের অধিবাসী। তুলসী গোধা গ্রিউ আপ ইন এ পুয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ফ্যামিলি, তিনি কি ছিলেন? গরিব এবং পিছিয়ে পড়া পরিবারের এক মহিলা। সি নেভার রিসিভড এনি ফর্মাল এডুকেশন, তিনি কোনো ফর্মাল এডুকেশন, সাধারণ এডুকেশন নেননি। ইয়েট টুডে সি ইজ কল্ড দ্য এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফরেস্ট, তাকে আজকে বলা হয় জঙ্গলের একটা তথ্য সামগ্রিক। দিস ইজ বিকজ অফ হার ভাস্ট নলেজ ইন ডাইভার্স স্পেস অফ প্ল্যান্টস অ্যান্ড হার্ব, তার কারণ তার প্রচুর নলেজ কিসের ওপর? কিসের ওপর? প্ল্যান্টের ওপর আর গুল্ম গাছের ওপর। হয়েছে? তারপরে দেখো, সিন্স দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, সি হ্যাজ প্ল্যান্টেড থাউজেন্ড অফ ট্রি, তিনি কতগুলো গাছ লাগান? প্রায় থাউজেন্ড, হাজার হাজার গাছ লাগান।
She also joined the forest department as a volunteer of the preservation of nature. তিনি নেচারকে প্রকৃতিকে সংরক্ষিত রাখার জন্য তিনি ভলেন্টিয়ারের কাজ নেন। She was later offered a permanent job of that the department. পরে তিনি কি করেন? তাকে পার্মানেন্ট জব দেওয়া হয় ডিপার্টমেন্ট থেকে। On Monday, President Ram Nath Kovind conferred the awards at রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনে তাকে পুরস্কার প্রদান করেন। She is the 29 women awardee in the list. এই পুরস্কারের লিস্টে তিনি 29তম ছিলেন। তাহলে আনসিনগুলো এখন করে ফেলি কোয়েশ্চেনগুলো। আনসিনের কোয়েশ্চেনের নাম্বার 1 আছে, তুলসী গোবিন্দ এজ কত? 72 বছর। তাহলে কত হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 2, দ্য অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি ওয়াজ হেল্ড অন টুইসডে মানডে। কবে হবে? আমরা এখানে কি দেখলাম? এরকম অন মানডে আছে, তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশন বি, মানডে হবে। তারপরে দেখো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে তুলসী গৌড়া হেলস ফ্রম কর্ণাটক, নিউ দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ। আমরা কি জানি? কর্ণাটকা। তাহলে কি হবে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে চলে যাও বি এর দাগে। বি এর 1 এ কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। না, ট্রু আর ফলস আছে। রাইট ট্রু অ্যান্ড ফলস গিভেন সাইড, তাই তো? কি বলছে? তুলসী গোডা রিসিভস দ্য অ্যাওয়ার্ড ফর হার কন্ট্রিবিউশন টু দ্য প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। না, কি জঙ্গল, ওয়াইল্ড লাইফ নয়। তাহলে ফরেস্টকে করার জন্য এটা তাহলে কি হবে? ফলস হবে। নাম্বার 2 কি হবে? তুলসী গোডা belongs to an affluent family. তিনি খুব সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করেন। এটা তোমার ফলস হবে। তারপরে কি আছে? তুলসী গোয়াডা ইজ দ্য অনলি ওমেন টু রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 2021। তিনি অনলি ওমেন বলছে না, কত ওমেন হবে? 29 ওমেন। তাহলে এটাও তোমার, সরি, এটাও তোমার ফলস হবে। অ্যাফ্লুয়েন্ট মানে মধ্যবিত্ত পরিবারে। এইটা তোমার নাম্বার 2 হবে তোমার ট্রু। ওকে, দেখো হোয়াই, নাম্বার সি দেখো, হোয়াই ইজ তুলসী গোডা কল্ড দ্য এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট। তার কারণ ভাস্ট নলেজ অফ হার্ব অ্যান্ড প্ল্যান্ট। তাহলে কি লিখবো? হি ওয়াজ কল্ড, কি লিখবো? তুলসী গোডা is called the encyclopedia of the forest for her
because of her, because of her vast knowledge in diverse spaces of land and harm হয়েছে। নাম্বার টুতে কি আছে দেখো, নাম্বার টুতে আছে how did Tulsi Goda presents herself at the award giving ceremony, কেমন ভাবে বেয়ার তার লিখবো present herself with barefoot and dressed in traditional attire, তাহলে কেমন ভাবে নিজেকে on the stage at the award giving ceremony, হয়েছে আমাদের আনসিন, এটা হয়ে গেল। এরপর দেখো গ্রামারে কি আছে, fill in the blank with article and preposition, তাহলে এখানে আমাদের আর্টিকেল প্রিপোজিশন কি হবে, শুভেন্দু ড্যাশ ইয়াং চ্যাপ জাম্প ড্যাশ ইন দ্য ফায়ার অ্যান্ড সেভ দ্য ম্যান ড্যাশ বার্নিং, উই টেক প্রাইড ড্যাশ হিম, শুভেন্দু আ ইয়াং চ্যাপ এ করো জাম্প ইনটু করো দ্য ফায়ার অ্যান্ড সেভ দ্য ম্যান ফ্রম করো, তারপরে উই টেক প্রাইড অফ করো, হয়েছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড সুইটেবল ফ্রেজাল ভার্ব অফ দ্য টেক্সট, ফ্রেজাল ভার্ব করো,
ফ্রেজাল ভার্ব করতে গেলে আমাদেরকে দেখতে হবে দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড মিলিয়ে মিলিয়ে। তাহলে নাম্বার ওয়ানে আছে ইনভেস্টিগেটেড, নাম্বার টুতে আছে রিকভার্ড, নাম্বার থ্রিতে আছে আন্ডার স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। তাহলে ইনভেস্টিগেটেড, পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, কি হবে লুক ইনটু, তাহলে কি হবে লুকড ইনটু, তাহলে লুকড ইনটু। নাম্বার টুতে আছে কি রিকভার্ড, রিকভার্ড মানে কি হবে কেম রাউন্ড, আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া, কেম রাউন্ড। তারপরে কি আছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, মেক আউট। হয়েছে। এরপর দেখো নাম্বার সিক্সে কি গ্রামার আছে, নেগেটিভ করতে বলছে, কুইককে অ্যাডভার্ব করতে বলছে, ভয়েস চেঞ্জ করতে বলছে। তাহলে নাম্বার সিক্সের প্রথম যেটা আছে কি আছে রিমা টায়ার্ড অল হার প্ল্যান, কি বলছে নেগেটিভ, তাহলে কি লিখব রিমা লেফট রিমা লেফট হার প্ল্যান left her হ্যাঁ এটাকে এইভাবে করো, রিমা ডিড নট লিভ হার all her plan, all her plan untired, রিমা ছাড়ে না ডিড নট করো, রিমা ছাড়ে না তার সব প্ল্যান বিনা চেষ্টায়, না চেষ্টায় ছাড়ে না, অর্থাৎ চেষ্টা করে তারপর ছাড়ে। রিমা ট্রাইড অল হার প্ল্যানস, হ্যাঁ এটাই হবে রিমা ডিড নট লিভ অল হার প্ল্যানস আনটায়ার্ড, অর্থাৎ চেষ্টা না করে ছাড়ে না মানে সবগুলাই চেষ্টা করে। এরপর দেখো কুইক দিয়ে তোমাকে বানাতে বলছে কুইককে অল, অল গিভ কুইক রিপ্লাই, সবাই উত্তর কুইক রিপ্লাই করেছে, তাহলে কি হবে এটা তো সহজ আছে, অল গেভ রিপ্লাই কুইকলি, হয়েছে, এটাকে অ্যাডভার্ব করা হলো। তারপর কি আছে পিপল ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য পাইল
অফ দ্য বিজনেসম্যান। পাইল মানে হচ্ছে দুরবস্থা, তাহলে কি বলবো? পিপল আর মাচ অ্যামিউজড বাই দ্য পাইল অফ দ্য বিজনেসম্যান। কি হবে? দ্য plight of the businessman amused much amused the people। তাহলে ভয়েস চেঞ্জ কি হবে? এটাকে অ্যাক্টিভ প্যাসিভে করা আছে, অ্যাক্টিভে আনতে হবে। দ্য প্লাইট মানে দূর অবস্থা অফ দ্য বিজনেসম্যান মাচ অ্যামিউজড দ্য পিপল। হয়েছে? দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান মাচ অ্যামিউজড দ্য পিপল। হয়েছে? এরপর চলে যাও ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড আনসিন থেকে আনতে হবে। কি বলছে? অরিজিনে অরিজিনেটিং ন্যাচারালি ফ্রম আ পার্টিকুলার প্লেস অর নেটিভ। তারপরে কি আছে? দ্য প্রোটেকশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট। তাহলে এটাকে কি বলবো? এটাকে এক নাম্বারটাকে বলবো যারা নিজের ট্র্যাডিশন অনুযায়ী থাকে, তাহলে ট্র্যাডিশনাল অ্যাটায়ার বলবো। কি বলবো? নাম্বার ওয়ানে বলবো ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল অ্যাটায়ার। হয়েছে? নাম্বার টু, নাম্বার টু কি বলছে? যে প্রোটেক্ট করে, প্রিজার্ভেশন অফ নেচার, এটাও করা যেতে পারে। দেখো কি আছে আগে, প্রোটেকশন অফ ন্যাচারাল, হ্যাঁ প্রিজার্ভেশন অফ নেচার করো। এই যে প্রিজার্ভেশন অফ নেচার, নাম্বার টু তাকে কি করব? প্রিজার্ভেশন অফ নেচার। তাহলে আমাদের আনসিনের 7 নাম্বার এটাও হয়ে গেল, গ্রামারটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা মন দিয়ে একটু পড়াশোনা করো, তোমরা মন দিয়ে পড়াশোনা করলেই তোমরা সব কিছু করতে পারবে। এরপর দেখো তোমাদের একটা নিউজ পেপার রিপোর্ট আছে। কি বলছে? 21 এপ্রিল 2019 অ্যাট অ্যাবাউট 5 PM। 19 এপ্রিল 2019 অ্যাট অ্যাবাউট 5 PM ব্রেক ফেলিওর অফ বাস। বাসের ব্রেক ফেলিওর হয়ে যায়, কলাইডেড বা ধাক্কা লাগে উইথ এ ট্রাক, ট্রাকের সাথে। ইনজুয়েড 16 ইনজুয়েড, 3 ওমেন্স অ্যান্ড 2 চিলড্রেন। 3 জন মহিলা এবং 2 জন শিশু। 3 ডেড, 3 জন মারা যায়। 2 মেন, 1 চাইল্ড। ইনজুয়েড সেন্ট টু নিয়ারেস্ট হসপিটাল, আহতদেরকে হসপিটালে নিয়ারেস্ট হসপিটালে নেওয়া হয়। 3 ইন ক্রিটিক্যাল কন্ডিশন, তাদের মধ্যে 3 জন খুব খারাপ অবস্থায় রয়েছে। দ্য রিলি দে দ্য রেস্ট রিলিজ আফটার ফার্স্ট এইড। যারা কম ইনজিওর্ড হয়েছিল তাদেরকে প্রথম প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক ডিসরাপ্টেড, ট্রাফিক প্রবলেম দেখা দেয়। পুলিশ ইন্টারভেন্ট, পুলিশ আসে, হস্তক্ষেপ করে। নর্মালসি রেস্টোর, আর স্বাভাবিক অবস্থায় নর্মালসি ফিরে পাওয়া যায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দেখো কি লিখবো?
রিপোর্টে কি লিখবো, রোড অ্যাক্সিডেন্ট বাই স্টাফ রিপোর্টার কলকাতা। এখানে তুমি ডেট যেটা থাকবে পরীক্ষায় সেই ডেটটাই তুমি উল্লেখ করে দেবে। এখানে 2019-এর একটা ডেট দেওয়া ছিল, সেটাও আমি লিখতে পারতাম, তবে তোমরা যেটা পরীক্ষার যে ডেটটা দেবে সেটাই করবে। 3 persons were dead, 3জন মানুষ মারা যায়, and 16 were injured, 16জন আহত হন, when a bus collided with a truck at about 5 p.m. near Rabindra Sadan yesterday afternoon। এখানটায় দেখে নাও, আফটারনুন হবে, এইখানটায় দেখে নাও তোমরা, এই যে এখানটায় NNN, আফটার নুন হবে। ওকে, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এখানে কি লেখা আছে, এখানে ওঠেনি এটা। তারপরে দেখো, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্টস ওয়াজ, এটার মানেটা শুনে নাও। বাস ধাক্কা দেয় একটা লরিকে 5টার সময় কলকাতার রবীন্দ্র সদনে ইয়েস্টারডে আফটারনুনে। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ কি ছিল? ওয়াজ ব্রেক ফেলিওর অফ দ্য বাস, বাসের ব্রেক ফেল হয়ে যাওয়া। অ্যান আই উইটনেস, প্রত্যক্ষদর্শী একজন বললেন, অফ দ্য অ্যাক্সিডেন্ট রিপোর্টেড দ্যাট, তিনি রিপোর্ট দিলেন কি, a speeding bus could not control over his bus due to brake failure, ব্রেক ফেলিওর হওয়ার জন্য একটা দ্রুতগামী বাস তার বাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি, অ্যান্ড হিট আ ট্রাক হুইচ ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এবং নিয়ন্ত্রণ রাখতে না পেরে একটা লরিকে ধাক্কা মারে যেটা কিনা অন্য সাইড থেকে আসছিল। 3 women and 2 children were among the injured, আহতদের মধ্যে 16জন যে আহত হয়েছিলেন তাদের মধ্যে 3জন মহিলা 2জন শিশু ছিল। অ্যান্ড আদার সাইড, অন্যদিকে 2 men and 1 child were among the dead, যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে 2জন পুরুষ মানুষ ছিল, একজন শিশু ছিল। দ্য ইনজুয়েড, ওখানে ইনজুয়েড ডিটা দেওয়া হয়নি, আছে প্রিন্টে লেখা হয়নি। ইনজুয়েড এখানটাতে দেখে নাও, INJURED, ইনজুয়েড পারসনস ওয়ার সেন্ট টু নিয়ারেস্ট হসপিটাল, আহত ব্যক্তিদেরকে কোথায় পাঠানো হলো? নিয়ারেস্ট হসপিটালে পাঠানো হলো। 3 persons were in a critical condition, এই অ্যাক্সিডেন্টে 3জন ব্যক্তির অবস্থা খুবই গুরুতর। অ্যান্ড দ্য রেস্ট ওয়ার্স রিলিজ আফটার ফার্স্ট এইড, আর বাকি জনকে প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়। দ্য অ্যাক্সিডেন্ট ব্রট দ্য ট্রাফিক টু আ স্ট্যান্ড স্টিল, এই অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ট্রাফিক পুরোপুরি জাম হয়ে যায়। পুলিশ কেম অ্যান্ড ইন্টারভেন্ট দ্য ম্যাটার, পুলিশ আসে এবং ব্যাপারটা হস্তক্ষেপ করে ব্যাপারটাতে। লাস্টলি স্ট্রং স্টেপ অফ দ্য পুলিশ কেম দ্য প্রবলেম নর্মালসি রেস্টোর, আর কি হয় শেষে তাদের হস্তক্ষেপে, পুলিশের হস্তক্ষেপে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর বেশি বেশি করে বন্ধুদেরকে এটা শেয়ার করো আর কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিও আবার নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর তোমাদের সাথে দেখা হবে মডেল 6 নিয়ে। ওকে, মন দিয়ে পড়াশোনা করো।